MrBeast, number one YouTuber in the world. But why? Today I will discuss why MrBeast is number one YouTuber. What technique he used. একটিমাত্র ভিডিওতে 279 মিলিয়ন ভিউজ। আজকের ভিডিওতে বলবো 7 স্পেশাল ট্রিক why MrBeast is number one YouTuber in the world. Number 2. MrBeastের প্রতিটি ভিডিও যদি তুমি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে একটি কিউরিসিটি এন্ড স্পেশাল থিং ইউজ করা হয়েছে। যদি এই ভিডিওগুলি থাম্বনেল এবং টাইটেলগুলো লক্ষ্য করো তাহলে তুমি বুঝতে পারবে একটি স্পেশাল এলিমেন্ট এখানে ব্যবহার করা হয়েছে। সেটা কি? যেমন এই থাম্বনেলে বলা হচ্ছে আই বট এ আইল্যান্ড। লোকজন কত কিছুই না কেনে, কিন্তু দ্বীপ কাউকে কখনো কিনতে দেখেছেন? ইয়েস, দ্যাট ইজ দ্য কিউরিসিটি। এই জন্য এই থাম্বনেলে অবশ্যই অনেকেই ক্লিক করবে। এখানে আরেকটি থাম্বনেলে একটি বাচ্চার ছবি দিয়ে বলা হচ্ছে উড ইউ কোয়াইট স্কুল ফর 1 লাখ, মানে 1 লক্ষ টাকার জন্য বাচ্চাটা কি স্কুল বন্ধ করবে? ইয়েস, দিস ইজ দ্য পয়েন্ট। এটার জন্য কিন্তু এই ভিডিওতে ক্লিক করবে। তোমার ভিডিওতে নিশ্চয়ই এমন কোনো ধরনের কিউরিওসিটি এবং স্পেশাল থিং রয়েছে, যদি থাকে তুমি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। কিন্তু ভাই সিরিয়ালে 1 নাম্বার বাদ দিয়ে 2 নাম্বার কিভাবে আসলো? প্রথমে তো 1 নাম্বার আসার কথা না? ঠিক, কিন্তু 1 নাম্বারটা হচ্ছে এমন একটি ট্রিক যেটা ছাড়া ভিডিও ভাইরাল অসম্ভব, এবং এটি একটু ধীরে ধীরে শিখলে ক্ষতি বাকি, এজন্য এটি একটু পরে শিখি। নাম্বার 3, টু দ্য পয়েন্ট। বিস্টের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে কোনো ইন্ট্রো ছাড়াই টার্গেট পয়েন্টে চলে যায়। আর আমরা তো ভাবি কিভাবে ইন্ট্রো বড় করে ভিডিওর লেন্থ বাড়ানো যায়, বাট ইউ আর দ্য রং। তোমার ভিডিওর ইন্ট্রো আজই বন্ধ করে দাও। যদিও ব্যবহার করো তবে এমনভাবে ব্যবহার করো কখন ইন্ট্রো শুরু হলো এবং কখন ইন্ট্রো শেষ হলো দর্শক যেন বুঝতেই না পারে। নাম্বার 4, হাইপোনোটিস পিপল উইথ ফ্লো। তোমার ভিডিওটি যারা দেখবে তারা কিন্তু তাদের নিজের টাকায় মেগাবাইট কিনে তোমার ভিডিওটি দেখবে কোনো প্রফিট ছাড়াই। তাহলে তুমি যদি তাদের সময় নষ্ট করো এবং তাদের মনের মতো ভিডিও না দিতে পারো তাহলে তোমার ভিডিওতে ভিউ হবে কিভাবে? MrBeast তার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু 1 সেকেন্ডের জন্য অযথা কোনো কথা বলে না এবং সময় নষ্ট করে না। সো বি কেয়ারফুল। যেমন আমার ভিডিওটি কিন্তু অলরেডি 2 মিনিটের কাছাকাছি চলে এসেছে এবং তুমি বুঝতেও পারোনি কিভাবে 2 মিনিট সময় চলে গেছে। এটাই হলো হাইপোজেনিক পিপল উইথ ফ্লো। নাম্বার 5, ভিডিও ডিউরেশন। MrBeastের প্রতিটি ভিডিও ডিউরেশন কিন্তু গড় এভারেজে 10 মিনিট। সে এত বড় ইউটিউবার হওয়া সত্ত্বেও তার ভিডিও যদি মাত্র 10 মিনিটের হয় তাহলে চিন্তা করো, তুমি একজন নতুন ইউটিউবার এবং তোমার চ্যানেলটি সম্পূর্ণ নতুন, তাহলে তোমার ভিডিও ডিউরেশন কতটুকু হওয়া উচিত? হ্যাঁ, তোমার ভিডিও ডিউরেশন হতে হবে 4 থেকে 6 মিনিট, কারণ এর থেকে কম মিনিট হলে কিন্তু ওয়াচ টাইম আসবে না, আর বেশি মিনিট হলে ভিউজ আসা কষ্টকর হয়ে যাবে। কিন্তু কেন? তুমি 20 মিনিটের একটি ভিডিও দেখে হয়তো মনে করতে পারো এখানে তো 50,000 ভিউজ, তাহলে ওয়াচ টাইম পূরণ করা তো খুবই সহজ। এটা তোমার সম্পূর্ণই ভুল ধারণা, কারণ একটি নতুন চ্যানেলে সবাই 2 মিনিট সময় দিতে পারে, 20 মিনিট সময় দেওয়া অসম্ভব, কারণ 20 মিনিট ধৈর্য ধরে একটি নতুন চ্যানেলের ভিডিও কেউই দেখতে চায় না। এই জন্য তোমার ভিডিওর ডিউরেশন অবশ্যই 4 থেকে 6 মিনিটের হতে হবে। নাম্বার 6, যেটা সম্পর্কে আজ পর্যন্ত কোনো ইউটিউবারই বলে নাই, আজ আমি সেটাই বলবো, যেটি ছাড়া গ্রোথ অসম্ভব। তবে তার আগে আমরা নাম্বার 1 স্পেশাল থিংটা জেনে আসি। নাম্বার 1-এ বলা হচ্ছে অডিও অ্যান্ড ভিডিও কোয়ালিটি। অডিও রেকর্ডিং করার সময় ইন্টারনাল মাইক যদি ইউজ করো তাহলে সব থেকে বেটার হয়। কোনো ব্যাকগ্রাউন্ড নয়েজ ছাড়াই যদি তুমি ভিডিওর সাউন্ড কোয়ালিটি দিতে পারো তাহলে কিন্তু সব থেকে বেটার হয়। আর এছাড়াও কীভাবে আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করবো এর উপরে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দেবো এবং আই বাটনের লিঙ্কে দিয়ে দিব। যদি তুমি চাও ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিওটির সাউন্ড কোয়ালিটি তুমি আরও ইমপ্রুভ করতে পারবে। ভিডিও এডিটিং সম্পর্কে যদি তোমার কোনো নলেজ না থাকে, এই সম্পর্কে আমার চ্যানেলে কয়েকটি ভিডিও দেওয়া আছে। তুমি যদি একেবারে নিউ আর ফ্রেশার হয়ে থাকো তাহলে কিন্তু আমার ভিডিওগুলো দেখে খুব সহজেই ভিডিও এডিটিং করতে পারো, এবং সেটা মোবাইলের মাধ্যমেই। আর এর জন্য অডিও এবং ভিডিও কোয়ালিটি বেস্ট হওয়ার জন্য তোমাকে কিন্তু 3টা জিনিস থাকতেই হবে। নাম্বার 1 ডিসেন্ট মাইক, নাম্বার 2 প্রপার এনভায়রনমেন্ট, এবং নাম্বার 3 চার্মিং ভয়েস। এখন তুমি নিজের কাছে প্রশ্ন করো MrBeastের মতো উপরের 5টি পয়েন্ট তোমার ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে আজই ঠিক করার চেষ্টা করো। এখন হচ্ছে নাম্বার 6, যেটা খুবই স্পেশাল পয়েন্ট এবং MrBeast সব সময় ইউজ করে, সেটা হচ্ছে ডিপ ওয়ার্ক। MrBeast কোনো ভিডিও তৈরি করার পূর্বে কিন্তু সেটা সম্পর্কে ডিপ ওয়ার্ক এবং অ্যানালাইসিস করে তারপর একটি ভিডিও ক্রিয়েট করে। ঠিক তেমনি তোমার যদি কোনো ভিডিও তৈরি করার প্রস্তুতি থাকে তাহলে কিন্তু সেই ভিডিওটি তুমি আরো কোয়ালিটি সম্পন্ন করতে পারবে। আর এর জন্য প্রতিটা ভিডিও তৈরি করার পূর্বে তোমাকে একটি স্ক্রিপ্ট লিখে নেওয়া উচিত। ভিডিওর ভিতরে তুমি কি বলবে, কি তুমি বোঝাতে যাচ্ছ এবং কি দর্শক চাচ্ছে, সবগুলো সম্পর্কে যদি তুমি অ্যানালাইসিস করে একটি ভিডিওতে প্রকাশ করতে পারো তাহলে কিন্তু তোমার ভিডিওটি বুম, এবং সেই ভিডিও ভাইরাল হবেই, এটা গ্যারান্টেড। এর জন্য তোমার যদি আগে থেকে প্রস্তুতি থাকে তাহলে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম হবে, এবং তোমার ভিডিওটি 10 ঘন্টার এডিটিং এর জায়গায় মাত্র 2 ঘন্টায় তোমার সবগুলো কাজ সেরে নিতে পারবে। আর এতে তোমার সময়ও বাঁচবে এবং তোমার ভিডিওটি আরো কোয়ালিটি সম্পন্ন হবে। আর এর জন্য যে কোনো ভিডিও তৈরি করার পূর্বে ডিপ ওয়ার্ক করা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এখন হচ্ছে নাম্বার 7। নাম্বার 7 হচ্ছে একজন নতুন ইউটিউবারের গ্রোথের চাবিকাঠি। নাম্বার 7 ছাড়া কিন্তু একজন ইউটিউবার কখনোই তার ইউটিউব চ্যানেল গ্রোথ করতে পারবেই না। আর নাম্বার 7টি জানার জন্য আমার কমেন্ট বক্সে চলে যান এবং কমেন্ট বক্সে যে লিখুন আই ওয়ান্ট টু লার্ন, এবং তারপরে আমি আপনাকে মেসেজ করে জানিয়ে দেবো নাম্বার 7 ট্রিকটি, যেটা দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলের গ্রোথ খুবই দ্রুত করতে পারবেন। থ্যাংক ইউ, আজকে এখানে, আল্লাহ হাফেজ।